গত বছরের অক্টোবরের পর থেকে হুথি বাহিনী গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের সমর্থন অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরান বারবার ফিলিস্তিনিদের প্রতি তাদের দৃঢ় সমর্থন জানিয়ে বলেছে, ইসলামিক দেশগুলোকে দুর্বল করতে পশ্চিমের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইয়েমেনের শক্তিশালী প্রতিরোধ এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার ইরান এবং ইয়েমেন কি একযোগে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত? ইয়েমেনের সামরিক বাহিনী এরই মধ্যে ইসরায়েলি বা পশ্চিমাদের যুদ্ধ জাহাজ এবং বিমানগুলোকে লক্ষ্য করার হুমকি দিয়েছে। ইরান এবং ইয়েমেনের এই যৌথ লড়াইয়ের ইঙ্গিত পশ্চিমের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ইরান তার শক্তিশালী সামরিক বাহিনী, শীর্ষ কূটনীতিকদের উপস্থিতি এবং মুসলিম বিশ্বের মধ্যে তার প্রভাবের মাধ্যমে পশ্চিমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। আবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতিরোধ পশ্চিমের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান এবং ইয়েমেনের এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে কি পরিবর্তন আনতে পারবে? শঙ্কা রয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান ও ইয়েমেন এক যৌথ সামরিক জোট গঠন করলে বিশ্বে এক নতুন যুদ্ধের সূচনা হতে পারে।